প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলেন, আমি আর পারছি না, এই জঞ্জালের দায় আমার নয়, আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করব। ওর দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুইজন সিনিয়র উপদেষ্টা এসে বলেন, আর দুই একদিন দেখুন স্যার, এখনই সিদ্ধান্ত নিয়েন না। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে ডক্টর ইউনূস তিনি তার পদত্যাগের যে স্ক্রিপ্টটা কিংবা জাতির উদ্দেশ্যে তিনি যেই শেষ ভাষণটা দিতে যাচ্ছে অনেকটা শেখ হাসিনা স্টাইলের। এখন তিনি বা তার যে পদত্যাগের আপনার জাতির উদ্দেশ্যের যেই ভাষণটি এবং সেই ভাষণের যে স্ক্রিপ্টটি সেটি তৈরি হয়ে গেছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো বর্তমান এগুলোই আপনার প্রকাশ করতেছে যে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে যেই শেষ ভাষণটি দিবেন সেই স্ক্রিপ্টটি লেখা শুরু হয়ে গেছে বা সেটি শেষ হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, তিনি কখন জাতির উদ্দেশ্যে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তিনি ভাষণ দিবেন এবং পদত্যাগ করে তিনি আপনার সেফ এক্সিট নিয়ে তিনি দেশ ছাড়বেন। এখন আমার কথা হচ্ছে ভাই, তিনি কি অরিজিনালি পদত্যাগ করবে? দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো বর্তমান আরো প্রকাশ করেছে যে তার যেই আপনার পদত্যাগের যেই স্ক্রিপ্টটি জাতির উদ্দেশ্যে যেই ভাষণ দেওয়ার যেই পরিকল্পনাটি সেটাকে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আপনার উপদেষ্টাদের ভিতরে কিছু সিনিয়র উপদেষ্টা তারা ডক্টর ইউনূসকে এসে বলে যে আরও 2 থেকে 3 দিন সময় আপনি নিয়ে দেখতে পারেন। কারণ 2 থেকে 3 দিনের ভিতরে দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বা পলিটিক্যাল পার্টিগুলা আপনার যেই দিক নির্দেশনা বা আপনি যে সবাইকে একত্রবদ্ধ হতে বলছেন সবাই একত্র হয় কিনা, যদি না হয় তারপরে না হয় আপনার ডিসিশন সেটা আপনি কি করবেন। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূসের যে সিদ্ধান্ত, মানে সবাইকে এনসিপি, জামাত, তারপর হচ্ছে বিএনপি বা আদার্স যে সমস্ত রাজনৈতিক যে দলগুলো আছে সবাইকে একত্রবদ্ধ হতে বলছে। এখন সবাই কি একত্র হবে? হবে তো না, কারণ বিএনপি তো আপনার আসিফের আর মাস্টার মাইন্ড মাহফুজের পদত্যাগ দাবি করছে। ইশরাক এখন পর্যন্ত তিনি তার মেয়রের পদে বসে নাই, তিনি শপথ গ্রহণ করে নাই, কারণ আপনার 2 জন উপদেষ্টার পদত্যাগের কেন্দ্র করে। এখন কথা হচ্ছে ভাই, যখন নাকি বিএনপি 2 জনের পদত্যাগ চাইলো ঠিক তারপরেই ডক্টর ইউনূস কেন জরুরিভাবে আপনার কি বলে এই যমুনাতে একটা করলো, মিটিং করলো, তিনি যে পদত্যাগ করবে এবং জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন এই স্ক্রিপ্ট পর্যন্ত লেখা হয়ে গেছে। এটার পিছনে আসলে মূল কারণ কি আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, তারপরে বুঝতে পারবেন। মুরাদনগরের 116টা মসজিদে 5 লক্ষ করে অনুদান দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো বিরাট ব্যাপার। আইসা কতদিন আগে আইসা গেছে আমার সোনাগঞ্জের দরবার শরীফে, জি, এখানে একটা ভবন এবং রাস্তাটা প্রশস্ত করার জন্য উনি দিয়ে গেছে এবং অলরেডি এটা ইঞ্জিনিয়ার এমআইপিডিপিও নিছে এবং সে মুরাদনগর সোনাগঞ্জের দারুল দরবার শরীফের যে হুজুরের সাথে উনি মাহফিলে আসছিল, দেখা করে গেছে, দেখা করে বলে গেছে যে আপনাদের সব পাশে আসি যে কোনো মূর্তি আমাদেরকে ডাকলে পাইবে। আসিফ ভাই তো গ্রামে বড় হয় নাই, মুরাদনগরের 116টা মসজিদে 5 লক্ষ করে অনুদান দিয়েছে। কি বুঝতে পারলেন? এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে মুরাদনগরের 116টা মসজিদে আপনার উপদেষ্টা আসিফ ভুঁইয়া তার বাবা আপনার 5 লক্ষ টাকা করে কি অনুদান দেয়। এত টাকা পাইলো কই? একটু ভাই আপনারা একটু ক্যালকুলেশন করেন তো, যে 116টা মসজিদ না, 116টা মসজিদে যদি 5 লক্ষ করে টাকা দেয় তাহলে আসলে কত কোটি টাকা আসে, একটু আপনারা ক্যালকুলেশন করেন। আর অন্যদিকে এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি বলছে যে তার অ্যাকাউন্টে এমন অ্যামাউন্ট আছে, এখানে আমার মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা আছে, আর বাকি টাকা আমাদের এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মানুষ যে আমাদের অনুদান দিছে এইটাই হচ্ছে এই সমস্ত টাকা। এখানে 5 লক্ষ টাকা বাদে সমস্ত টাকা বাংলাদেশের জনগণের। তা বাংলাদেশের জনগণের টাকা তার অ্যাকাউন্টে কি করে? আপনার ওই যে টিএসসির মোড়ে বন্যাকে কেন্দ্র করে যে শত কোটি টাকা, এত কোটি টাকা কি করছে, কোন জায়গায় ব্যয় করছে? কিংবা এই যে 90,000 কোটি টাকা যে আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে এই 8 মাসে, এত টাকা গেল কই, কোথায় গেল বলেন তো? আচ্ছা, আসিফ ভুঁইয়া আর মাহফুজের কে যখন নাকি পদত্যাগের দাবি করলো আপনার বিএনপি, এটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস তিনি কেন পদত্যাগ করবে আমার বুঝে আসে না। কেন পদত্যাগ করবে? ও লুটপাটের সাথে তিনিও কি জড়িত ছিল নাকি?
বুঝে আসে না তো। বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা এভাবেই তারা বলা বলি করতেছে যে ডক্টর ইউনূস সেফ এক্সিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তার পদত্যাগের যে স্ক্রিপ্টটা সেটাও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেটাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে সময়ের ব্যাপার। ওই যে আপনার সিনিয়র বা মুরব্বী 2-3 জন উপদেষ্টা তখন আইসা ডক্টর ইউনূসকে নাকি বলে যে স্যার আর 2-1 দিন দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলা আপনার এই যে দিছেন কি বলে একটা সিদ্ধান্ত জানাইছে সেটার সাথে সহমত হয় কিনা, সবাই একত্রবদ্ধ হয় কিনা। এখন সবাই কি একত্রবদ্ধ হবে? সবাই হলেও আমার মনে হয় বিএনপি হবে না, ইম্পসিবল। কারণ ইশরাক এখন পর্যন্ত তার মেয়রের চেয়ারে বা তার অফিসে কিন্তু তিনি বসে নাই, শপথ গ্রহণ কিন্তু তিনি করে নাই। তিনি তখনই করবে যখন নাকি এই 2 জন উপদেষ্টা পদত্যাগ করবে। আর ডক্টর ইউনূসও চায় না এই 2 জন পদত্যাগ করুক, কারণ এই 2 জন যদি পদত্যাগ করে তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী আপনার বা ইশরাক যখন নাকি মেয়র পদে বসবে তখন এই 2টার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হবে, এদেরকে বা এদের এগেনস্টে তদন্ত করা হবে। তারপরে হচ্ছে আপনার যদি কোনো কিছু পায় তাদেরকে আইনের আওতায় এনে ফেলবে। এটার জন্যই বর্তমান ডক্টর ইউনূস তার পদত্যাগের গুঞ্জনটা জাতির উদ্দেশ্যে ছড়াচ্ছে। আমার কথা হচ্ছে তিনি আসলে পদত্যাগ করবে কিনা আমি জানি না, তবে মাস্টার আরেকটা মাইন্ড গেম খেলতেছে জাতির উদ্দেশ্যে, এটা কিন্তু স্পষ্ট ভাই। কারণ ইশরাক যদি ঢাকার মেয়র পদে বসে পড়ে, এই যে আসিফ ভুঁইয়া আপনার মুরাদনগরে 116টা মসজিদে প্রতিটা মসজিদে আপনার 5 লক্ষ টাকা করে অনুদান দেয়, এত টাকা পাইল কই? বা মাস্টার মাইন্ড যে বা যারা আছে তারা যে আসলে কত টাকা পাচার করছে সমস্ত কিছু ধরা খেয়ে যাবে। ডক্টর ইউনূস যে এটার পিছনে আপনার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড, এটাও কি বের হয়ে আসবে। আমার মনে হয় এর জন্যই ডক্টর ইউনূস নতুন আরেকটা নাটক সাজাচ্ছে যাতে তাকে আসলে গ্রেফতার না করে। কারণ এই 2 জন যদি পদত্যাগ করে ইশরাক আপনার মেয়র হবে, আর মেয়র হলে এই 2 জনের গ্রেফতার তো 100%, কারণ যে লুটপাট করছে তারা 100% তিনি আপনার গ্রেফতার হবে। আর ওই 2 জন যখন গ্রেফতার হবে, যখন নাকি ডিম থেরাপি দেওয়া হবে তখন বের হয়ে আসবে তাদের মাথাঘাটকে, এটার পিছনে মূল মাস্টার মাইন্ড কে ছিল, বটগাছটাকে, তখন ওই বটগাছকে ধরা হবে। আর এই বটগাছ এর জন্যই আপনার কি বলে জাতির উদ্দেশ্যে স্ক্রিপ্ট লেখে একটা বাহানা দিয়ে তিনি বর্তমান পদত্যাগ করে তিনি সেফ এক্সিট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তবে আমি বলতে চাই তিনি যদি বাই এনি চান্স কোনোভাবে পদত্যাগ করে, তিনি যাতে দেশ থেকে সেফ এক্সিট না নিতে পারে। বাংলাদেশে এই 8 মাসে যদি কোনো এই কি বল 9,000 কোটি টাকা তো পাচার হয়েছে, এটা যদি আপনার একদম 100% পিওর হয় তাহলে ডক্টর ইউনূসকে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু একটা বিচারের মাধ্যমে এটা চালাতে হবে যে এটার পিছনে ডক্টর ইউনূস জড়িত কিনা। এটা সম্পূর্ণ বিচারের দাবি জানাচ্ছি। উল্টো দিকে এই উপদেষ্টা যে কটা আছে বা সমন্বয়ক যে কটা আছে, এরা একটাও যাতে দেশ থেকে বের হইতে না পারে, কারণ এরা বর্তমান পালানোর চেষ্টা চালাচ্ছে। দর্শক বন্ধুরা, এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আপনার জাতির উদ্দেশ্যে তার পদত্যাগের স্ক্রিপ্টের যে লেটারটা তিনি সেটা তৈরি করছে। এখন ভাষণ দিবে তখনই যখন নাকি আপনার সমস্ত রাজনৈতিক দল যদি একত্রবদ্ধ না হয়, তাহলে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেফ এক্সিট নেওয়ার পরিকল্পনা। এনিওয়ে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কতটুকু বা কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সেনাপ্রধান ওয়াকারের এবারের সব চেষ্টা তো ব্যর্থ হলো, দ্যাটস গুড, কিন্তু আমাদের একটা মৌলিক জায়গায় হাত দিতে হবে। রাষ্ট্রপতি চুপ্পুকে জরুরি পদত্যাগ করাতে হবে। আমরা সরকারকে ঘাড় ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছি, অতএব আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি তাহলে চুপ্পুকে সরাতে পারবো। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রফেসর ইউনূস নিজে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। অতএব যেটা সরকারের পরিকল্পনা নেই সেটা আমরা আন্দোলন করে করাতে পেরেছি, এখন চুপ্পুকেও আমরা সরাতে পারবো। এটা সরানোটা জরুরি। কারণ আমরা দেখেন বাংলাদেশের জনগণ বৃহস্পতিবার রাতে ঘুমায়নি, কারণ ওয়াকার কোনো আকাম করে কিনা। বাংলাদেশ জনগণ চেয়েছিল, সজাগ দৃষ্টি রেখেছিল, অতএব কিছু পারেনি। দেখেছে যে ওয়াকার যদি উল্টাপাল্টা কিছু করতে যায়, কোনো ফরমাল কু করতে যায়, তাহলে জনগণ ধোলাই দিবে।
লক্ষ লক্ষ জনগণ রাজপথে নেমে আসে, ওই শেখ মুজিবের মূর্তি যেরকম ভেঙে ফেলেছে, মিলিটারি কু করতে গেলে ওই ট্যাঙ্ক সেভাবে ভেঙে ফেলবে, ভারত পাঠিয়ে দিবে, বঙ্গোপসাগর পাঠিয়ে দিবে। এটা জানেন যে এটা সম্ভব নয়, কিন্তু এই সাহসটা কিভাবে করেছেন, বা ওয়াকার যে একটু নাড়াচাড়া দিয়েছেন এটা তিনি কিভাবে করেছেন? এই জায়গাটার ভিত্তি কি, সোর্স কি? এর উত্তর হচ্ছে, চুপ্পু আছে বলে ওয়াকার সাহস করেছে। চুপ্পুর আলোতে ওয়াকার বলিয়ান। কারণ কি দেখেন স্পষ্ট, ওয়াকার থাকবে কি থাকবে না, বা নতুন সেনাপ্রধান কি হবে, আপনাকে জানেন যে এটা কার সিগনেচার হবে, বা এর মূল অথরিটিটা কার? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। হ্যাঁ, রাষ্ট্রপতি কারো পরামর্শ ছাড়া করবেন না, বা তিনি সাইন দিতে বললে বর্তমানে তিনি দিতে বাধ্য, সব ঠিক, এটা অন্যান্য ক্ষেত্রে। কিন্তু ওয়াকারও আওয়ামী লীগের, হাসিনার অ্যাপয়েন্টেড, আর চুপ্পু হাসিনার অ্যাপয়েন্টেড। এবং হাসিনা কেমন লোক, কতটা বিশ্বস্ত লোক অ্যাপয়েন্ট করে এটা তো আপনারা জানতেন। ওই জায়গাটায় অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতিকে বা চুপ্পুকে সাইন দিতে বললেই তিনি দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু চুপ্পুর এই ওয়াকারের এই ইস্যুতে ওয়াকারের সাথে আলাপ না করে চুপ্পু সাইন দিবেন না। আর ওয়াকারের নিরাপত্তায় এখন আছে সেনাবাহিনী, অতএব সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওয়াকার জীবিত আছে এখন। সেই সেনাপ্রধানের কনসার্ন ছাড়া ওয়াকার সাইন দিবেন না। অতএব নতুন সেনাপ্রধান নিয়োগ এবং ওয়াকারকে বরখাস্ত করা, এটা এমন কি যে প্রধান উপদেষ্টা চাইলেও নাও হতে পারে, কারণ ইটস সরাসরি রিলেটেড টু প্রেসিডেন্ট চুপ্পু। আর চুপ্পু কার তত্ত্বাবধানে? সেনাবাহিনীর তত্ত্বাবধানে। চুপ্পু কিন্তু ইউনূসের সাথে ঘুমান না। চুপ্পু যেখানে ঘুমান বঙ্গভবন, তার নিরাপত্তার দায়িত্বে বেসিক্যালি সেনাবাহিনী। অতএব সেই সেনাপ্রধানের কথাই তো চুপ্পু সাইন দিবেন কি দিবেন না সিদ্ধান্ত দিবেন। অথবা আমাদের সংকটটা কোন জায়গায় দেখেন, কেন ইউনূস রাগে ক্ষোভে অভিমানে পদত্যাগ করে চলে যেতে চেয়েছিলেন? এর কারণ অনেকগুলো কারণের, ওয়ান অফ দি রিজনস এটা যে চুপ্পু আছে, সেনাপ্রধান অনেক কাজ চুপ্পুর মাধ্যমে আটকে দিতে পারে। সেনাপ্রধানের কত বড় শক্তি, এমন কোনো আইন, কোনো অধ্যাদেশ, যদিও এটা জনগণের সাথে কন্ট্রাডিকশনে যাবেন না ওয়াকার, সেটা দিন শেষে চুপ্পুর সিগনেচার লাগে। চুপ্পুর সিগনেচার ছাড়া আপনি কোনো নিয়োগ দিতে পারবেন না গুরুত্বপূর্ণ। চুপ্পুর সিগনেচার ছাড়া আপনি কোনো সংস্কার করতে পারবেন না, কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না, কোনো কিছু গেজেট প্রকাশ করতে পারবেন না। এখানে চুপ্পুকে লাগবে, প্রেসিডেন্টকে লাগবে। আর ওই চুপ্পুর পাওয়ারেই এই আকামগুলো ওয়াকার করতে সাহস পায়, প্রফেসর ইউনূসকে বিব্রত করতে সাহস পায়। এজন্যে আমাদের জন্য জরুরি, ওয়াজিব, চুপ্পুকে সরানো। চুপ্পুকে সরানো কিচ্ছু না, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জনগণ যেরকম ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিল, সবাই নামলেই এখানে জনগণের সাথে দেখেন, ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে, সেখানেও কিন্তু ওয়াকার বাহিনী গিয়েছিল ঠেকাতে, কিন্তু চেষ্টা করে পারেনি, তারা পিছু হটেছে। ওইরকম চুপ্পুকে সরাতে চাইলে হয়তোবা চেষ্টা করবে নিবৃত্ত করতে, কিন্তু জনগণ রাজপথে থাকলে সরানো সম্ভব। আর চুপ্পু যতদিন আছে ততদিন পর্যন্ত নানানভাবে এভাবে ডিস্টার্ব প্রফেসর ইউনূসকে করবে ওয়াকার। মূল হিসাব নিকাশটা কি? আই রিপিট, চুপ্পু কার্যত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে। চুপ্পুর জীবন মরণ তাদের উপর, নিরাপত্তার দায়িত্বে। আর চুপ্পুকে ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সম্ভব নয়, অ্যাটলিস্ট সিগনেচারটা তো লাগবে কাগজে কলমে। এই জন্য চুপ্পু জানেন যে তার ভাই চুপ্পু আছেন, ওয়াকার জানেন যে তার ভাই চুপ্পু আছে, অতএব চিন্তার কিছু নেই। আবার ওয়াকারও জানেন যে এমনিতে বড় বড় লোককে পিটায় জনগণ, তো চুপ্পুকে তো জুতো টুতো মারতে পারে না, সমস্যা নেই, আমার ভাই ওয়াকার আছে। এই দুই ভাই মিলে বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে। অতএব আমাদের রাজনীতির নেক্সট টার্গেট হওয়া উচিত যে চুপ্পুকে সরানো। এই জায়গাটায় আপনি সমাধান না করলে ইন্ডিয়ান হেজিমনি আপনি ধ্বংস করতে পারবেন না, আমাদের বিপ্লব পূর্ণতা পাবে না। চুপ্পুকে সরাতে হবে, শুধু চুপ্পুকে না,
হয় জাতীয় সরকার গঠন করতে হবে বিএনপি জামাত থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে, আর যদি সেটা না হয় এই উপদেষ্টা পরিষদে সাফল করতে হবে, অনেককে বাদ দিতে হবে, বিশেষ করে বিতর্কিত যারা আসিফ নজরুল এবং ছাত্র উপদেষ্টাগুলো বাদ দেওয়া উচিত। আর আমি ছাত্র উপদেষ্টা নেওয়ার পক্ষে, কিন্তু আসিফ মাহফুজ বিতর্কিত হয়ে গেছে। মাহফুজ চরম বিতর্কিত, তার কোনো লেজিটিমেসি নেই, ক্রেডিবিলিটি নেই। মাহফুজকে জনগণ গাদ্দার বলেছে, একটা বাচাল টাইপের অসৎ প্রকৃতির ছেলে। এই মাহফুজদের দিয়ে হবে না। এখানে যদি ছাত্র উপদেষ্টা নিতে হয় ঠিক আছে, এখানে হাসনাত আব্দুল্লাহর মতো ক্লিন ইমেজের লোককে নেওয়া হোক, অথবা আখতারের মতো ভদ্র ছেলে নেওয়া হোক, তাহলে আশা করি ছাত্র উপদেষ্টারা ভালো করতে পারবে। এছাড়া ফরিদ আক্তার, এমনকি আদেলুর রহমানও অনেকটা বিতর্কিত হয়ে গিয়েছেন। আসিফ নজরুল, এরা বিতর্কিত হয়ে গিয়েছেন। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, অথবা যেহেতু ডক্টর খলিলুর রহমানের ক্ষেত্রে নানান প্রশ্ন রয়েছে, ঠিক আছে, ডক্টর ইউনূস ছাড়া কেউই অপরিহার্য নয়, সবার বিকল্প আছে, এদেরকে সরিয়ে দেওয়া যেতে পারে। এটা যদি না করা হয় তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে না। আজকে হয়তোবা ওয়াকার ব্যর্থ হয়েছে, পিছু হটেছে জনগণের ভয়ে, কিন্তু আবার যে কোনো সময় যেহেতু তার ভাই চুপ্পু আছে, যে কোনো সময় দুইজনে বলতে এখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজে উঠে এসেছে যে এগুলো পর্দার অন্তরে ভারত কলকাঠি নাড়ায়। ভারত সরাসরি ভারতের মিডিয়ায় ওয়াকারকে বলেছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।